যে মালিক আল্লাহ তাআলা, খালেক আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা, বানাইছেন আল্লাহ তাআলা, খাওয়াইতেছেন আল্লাহ তাআলা। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে আখিরাতের প্রস্তুতির জন্য আসা, আর আখিরাতের প্রস্তুতি নিতে হলে মাথা আল্লাহর সামনেই নত করতে হবে, মাবুদ হিসেবে আল্লাহকে স্বীকার করতে হবে। দাওয়াতের বুনিয়াদ হলো আখিরাতের কথা বলে মানুষদেরকে তৈরি করা, এটা বড় গলত বুনিয়াদ। একজনে কানতেছে, কি হয়েছে? ভাই আমার একটা মেয়ে অসুস্থ, ডাক্তাররা এখন বলতে যে আমাদের কাছে আর কোনো চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যান। ঠিক আছে, আপনি আল্লাহর রাস্তাতে চলে যান, ওইখানে যে দোয়া করেন। গলত বুনিয়াদ, গলত বুনিয়াদ। আল্লাহ রাস্তা নিয়ে সুস্থতার জন্য যাওয়া না, আল্লাহ রাস্তাতে যাওয়া হলো দাওয়াতের ময়দানে নিজের জানমাল খরচ করে নিজের ইমানটাকে বাড়ানোর চেষ্টা, আর আরেকজনও যাতে তার ইমানকে বাড়ানোর জন্য তৈরি হয়, এটার জন্য তাকে দাওয়াত দেওয়া। ছেলে চাকরি হওয়ার জন্য চিনছিল না, মেয়েটার বিয়ে হওয়ার জন্য চিনছিল না, জামাইনের ঝগড়া শেষ হয়েছে এটার জন্য চিনছিল না। আরে মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি 4 মাস আল্লাহ রাস্তা থেকে আল্লাহ তাআলার মাহবুব আর চেহারা হয়ে যাওয়া যায়, তাইলে তো সে যা বলবে আল্লাহ তাআলা তাই করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাজেবের বয়ানে শুনতেছিলাম, সব বয়ান করতেছিলেন, নবীকে বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন লোক থাকবে যারা যদি আল্লাহকে কসম দিয়ে কোনো কথা বলে আল্লাহ তাআলা সেটা পুরো করে দেবেন। আল্লাহকে কসম দেখে বলতে পারে, কার সাহস আছে যে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। নবী দাওয়াতের ময়দানে মুজাহাদার কোরবানির সাথে চালায় সাহাবাদের অন্তর থেকে দুনিয়াকে 100 স্থির করে দিয়েছিলেন। এমন না যে কিছুদিন পর্যন্ত দুনিয়া চাওয়ার থেকে দূরে করেছেন, আসলে মনে মনে আশাও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত উসমান ওনাদেরকে খবর দিলেন, ঘরে ঢুকে দেখেন উনি পাগলের মতো অঝরে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন, কি হয়েছে? আপনি তো কাঁদতেছেন, আমরা কিছুই জানলাম না, কিছু শুনলাম না, কি কারণে আপনি কাঁদতেছেন? এখানে করলেন কয়েকটা শরীরের দিকে, যার মধ্যে বিভিন্ন রকমের অলঙ্কারাদি গহনা, স্বর্ণ, রৌপ্য, হিরোতে ভরা ছিল। এই দুনিয়ার সামান আসছে, ভয় আসছে, সামনে ভয় কাঁপতেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ঈমান ছিল, তাদের পরিপূর্ণ ঈমান, যে তোমরা না খেয়ে থাকবা, অভাবে থাকবা, এটা নিয়ে আমি তোমাদের ব্যাপারে কোনো ভয় করি না। ভয় করি হলো দুনিয়ার সম্পদের ঢাকনা খুলে যাবে, আর সম্পদ পাওয়ার জন্য, জমা করার জন্য, কুক্ষিগত করার জন্য পাল্লাপাল্লি শুরু করবে, তারপরে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এটার জন্য আমি ভয় করছি। মেরে মহতারাম বুজুর্গ, ওনাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত যেটা কমছিল সেটা হলো কমে নাই, ওটা জল মোটা শেষ হয়ে গেছে। জল মোটা শেষ হয়ে গেছে, একেবারে 3 হাত গভীরে যে কলমি গাছের মোটাটা থাকে ওটা উঠে ফেলছে। উপরতে কাটলে তো আবার হয়, উপরতে কাটলে আবার হয় না। তারপরে কোদাল যখন ফাল্গুন মাসে মোটাটা বের করে, তখন বৃষ্টি হলে গাছ চালায়, তখন দুধের নিচে মোটা আছে, তখন ওটা কুবাইয়ে উঠে, তারপরে হয় নাকি? মেরে মহতারাম বুজুর্গ, সাহাবাদের অন্তর থেকে এইভাবে দুনিয়ার জন্ম থাকে, নবীজির মেহনতের মাধ্যমে, নবীজির সহমতের মাধ্যমে, এলেমের নূরের মাধ্যমে এই দুনিয়ার জন্মটা উঠে গেছে, দুনিয়ার মহব্বতের জন্মটা উঠে গেছে। তারপরে ওনাদের ঈমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ঈমান হয়েছে, পছন্দনীয় ঈমান হয়েছে। আমরা তো কি ঈমানের অভিনয় করি, ঈমানদার হিসেবে আল্লাহর কাছে আবদার করি। ঈমানদার ঈমান না,
এটা হলো ইমানের অভিনয়। ইমানদাররা এই কাজ করতো, এই জন্য আমি এটা করলাম, এটা ইমানের অভিনয়। আমি যখন সালের জন্য দেখেছি, দ্বিতীয় তফসিল ছিল পাকিস্তানি এক জামাতের সাথে। ওই জামাতে একজন মানুষ ছিলেন মোহাম্মদ আলী খান পাঠান, প্রশ্ন ছাড়া কিছু জানত, সারাদিন খালি কাঁদত। আর সেই বিশাল তাদের 7 মাস সফরের সামান এটা মাথায় করে নিত। এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইতে অন্যান্য সাথীরাও রিক্সায় যাইতে চাইতো না, কিন্তু এলাকার সাথীরা জোর করে উঠাই দিত। কিন্তু ওই মোহাম্মদ আলী খান যেমন তো যে আমাদের পায়দাল জামাত রিক্সায় যাবো না, 3 মাইল 4 মাইল ওই সামান নিয়ে হাইতে দিত। উনি মাঝে মাঝে বয়ান করতেন, বয়ান করে দোয়া করতেন, দোয়া করতেন আর কাঁদতেন, ইলাহি ই হামারা নকল রা আসল বন্দে বদল কো। আল্লাহ, এটা আমরা যা করতেছি এটা হলো অভিনয়, আসল না। আমাদের নকল অনুকরণটাকে তুমি আসল দিয়ে বদলাই দাও। আমাদেরকে মনে পড়ে কখনো যে আমি আসলটা এখনো করতে পারি না, নকলটা করতেছি, এটা কি মনে পড়ে কোনোদিন? মনে পড়ে না। কারণ হলো ভিতরের মধ্যে এখনো বড়াই রয়ে গেছে। বড়াই এমন একটা জিনিস, বড়াই সমস্ত ভালাইকে আগুন, বড়াইয়ের আগুনে সমস্ত ভালাই জ্বলে যায়। দেখে কিছু মনে করা, বড়াইয়ের আগুনে সমস্ত ভালাই জ্বলে যায়। ইবলিসের বড়াইয়ের আগুনে 6 লক্ষ বছরের ভালাই, ইবাদতের ভালাই জ্বলে গেল। খালি বললো যে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। বড়াইয়ের আগুন এত খারাপ আগুন, এই আগুনে জীবনের সমস্ত ভালাইকে জ্বালাই দেয়। তার মুখে কথাটা মানায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি দেশে কি করো, কিভাবে এই সফরে আসলাম? এটা হলো 86-87 সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসে। আমরা ঢাকা থেকে দিনাজপুর ফুলবাড়ি সফর করছি, 1 কিল্লা বলছে ফেব্রুয়ারি ফুল মার্কেট থেকে গেছে, ফেব্রুয়ারিতে 1ম কিল্লা। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি আমাকে শোনাইলেন যে 10 বছর আগে সে 7 মাসের সফরের জন্য নাম লেখে। যখন সে আসছে তার 10 বছর আগে গাধার গাড়ি চালায়, দৈনিক কিছু দেশে পয়সা জমা করছে, 32 বা 35,000 টাকা জমা হচ্ছে, 25,000 টাকা লাগছে তখন 7 মাসের সফর। এরপরে কিছু টাকা বাড়িতে দিয়ে আসছে, 25,000 টাকা রাইডেন্টে জমা দিচ্ছে, সফরে আসছে। একটা জামা নতুন বানাই আনছে আসার সময়, এটা গায়ে দিত না, শুক্রবার দিন গায়ে দিত। পরে মসজিদে এখানে যেত, নামাজ পড়ে জামাটাকে ধুইত, ধুয়ে শুকে আবার ভাত করে রাখত। পুরানা রাস্তা জামা পায়জামা ছিল, ওইটা গায়ে দিত। সিলাই করতে করতে এখন সিলাই সহ কাপড় খুঁজতে পড়ে যায়। আসার সময় রায়বেন মার্কেটে একজনের সাথে দেখা হয়েছে, সে বাংলাদেশ সফর করে গেছে। সে বলতে, তুমি যাইতেছ ওই দেশে খুব মশারি কিনতে হবে, যে আমি তো মশারি কেনার পয়সা তো আমার কাছে নাই। আমি তো কি খরচ হবে হইতে পারে এটা হিসাব করে আসছি। তাহলে ঠিক আছে, আমার কাছে একটা মশারি আছে, আমি একটা কিনছিলাম ওই গুলিস্তান থেকে, তখন পাওয়া যেত 30-35 টাকায় মশারি, সুতি কাপড়ের মশারি। তো আবার ছিঁড়ে গেছে, ছিঁড়ে দিয়ে এমনিতে যেন লম্বা থাকে 4 হাত, 3.5 হাত 4 হাত লম্বা থাকে, ঠিক আছে। এখন হয়েছে 2.5 হাত, আর পাঠানো হলো একেবারে প্রায় 7 ফুট লম্বা, মানে 2.5 হাত মশারি তো কি হবে। মাথার চারটা নাই, কিন্তু শরীর পর্যন্ত পাও কাপড় দিয়ে ঢেকে রাখছে, এইটার মশারি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তার মুখে মানা 10টা বছর পর্যন্ত গাদার গাড়ি চালাই, তারপরে সে দোয়া করতে কাঁদছে যে আল্লাহ হজ সফর করাও। ওই বছরই 7 তারিখ থেকে ঢুকে দেওয়া শেষ হয়ে গেছে, ওই বছরই শেষ বছর ছিল। এরপরে তো গাদা দেশ থেকে তাকে ঢুকে দিতে হয়। মেরে মোস্তরাম দোস্ত বুজুর্গ,
আর আমাদের পায়ে ধরলে আমরা রাজি হই না যে আমরা একটু বিদেশে সফর করবো। আরে নিয়োগ করতে কি সমস্যা? নিয়োগ করে কেউ যদি সাধ্য মতো 10 টাকা 20 টাকা 50 টাকা যদি জমা করতে থাকে, হয়তো আল্লাহ তাআলা সফর আমাকে করাবেন, হয়তো আল্লাহ তাআলা ওই সফরের নীতি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। আমরা তো নিয়োগ করি না। নিয়োগ করি না কেন? নিয়োগ করি না এই জন্যে যে আমার কাছে নাই। আমার কাছে নাই মানে সম্পদ কামাই করার মালিক আমি, কামাই করি নাই, আমার কাছে নাই, এই জন্য আমি যাইতে পারি না। বিশ্বাস নাই যে সম্পদ আল্লাহ তাআলার ভান্ডারে। কোথায় সম্পদ? আল্লাহর ভান্ডার। এগুলো ইমানই কথা, ইমানের অংশ। ইমানের দুর্বলতার কারণে, কোরআনের উপরে ইমানের অপূর্ণতার কারণে, নবী সিরাতের উপরে ইমানের অপূর্ণতার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা যে এই মজমা সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। যদি এইভাবে এই মজমার এসে রেখে থাকতো, ভালো মন্দ সব আল্লাহ তাআলা করে, আল্লাহ থেকে হয়। আল্লাহ ছাড়া আল্লাহর গায়ের কিছুই করতে পারে না। গায়ে যত আছে, গায়ের ছাড়া আল্লাহ তাআলা সবকিছু করতে পারে। ফেরেশতা আল্লাহ তাআলার গায়ে, আসমান আল্লাহ তাআলার গায়ে, আল্লাহ ব্যতীত অন্য জিনিস, জমিন আল্লাহ তাআলার গায়ে, সম্পদ আল্লাহ তাআলার গায়ে, হুকুমত আল্লাহ তাআলার গায়ে, সবকিছু আল্লাহ তাআলার গায়ে। আল্লাহ তাআলা চাইলে গায়ে ছাড়া আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত যা আছে সবকিছু পরেই আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ব্যতীত কাকে কার সাহায্য দিয়েছিলেন? নিজের কুদরত ব্যতীত কার সাহায্য দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে যেই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হবে, ওই রাত্রিতে সমস্ত পাহারা দেবের চোখে ধুলা দিয়া তাকে কে আল্লাহ কে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর সূত্রপাত করলেন?